বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমন একটি মজাদার ঘটনা ঘটে গেল। পাকিস্তান ইন্ডিয়ার যে ফাইটার গুলা শুট ডাউন করছিল, তার ক্রেডিট কিন্তু পুরোটাই চায়নার কাছে চলে গেছে। পাকিস্তান চায়নার টেকনোলজি ইউজ করে ইন্ডিয়ার ফাইটার যে শুট ডাউন করেছিল। যেহেতু পাকিস্তানের পাইলট এটা শুট ডাউন করছে, সো এদের কাছে ক্রেডিট কিন্তু কিছু রয়ে গেল। কিন্তু রিসেন্টলি টেলিগ্রাম একটা রিপোর্ট পাবলিশ করছে চায়নার অবদান সম্পর্কে, এবং এই রিপোর্ট যদি আমি অ্যাকর্ডিং টু রিপোর্ট যদি আমি বলি, তাহলে চায়না তাদের স্যাটেলাইট ইউজ করে পুরা ওয়ার জোনের উপর নজর রাখতেছিল, এবং ইন্ডিয়া কোথা থেকে হামলা করতে পারে, তাদের প্রস্তুতি কি, সব কিন্তু চায়না জানতো। চায়নার স্যাটেলাইট পাকিস্তানের স্যাটেলাইটের সাথে কিন্তু কানেক্ট করেছিল চায়না, এবং রিয়াল টাইম ইনফরমেশন শেয়ার করতেছিল। যেখান থেকে পাকিস্তান ইন্ডিয়ার ফাইটার জেটগুলাকে ট্র্যাক করতে পারে। চায়না পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে রিক্যালিব্রেটিং করে, এবং যার ফলে পাকিস্তান একুরেটলি অ্যাটাক করে এই বিমানগুলোকে শুট ডাউন করতে পারে। যদি চায়না এই টেকনোলজি দিয়ে হেল্প না করতো, তাহলে কিন্তু রাফেল শুট ডাউন করাটা একটু টাফ হয়ে যেত চায়না পাকিস্তানের জন্য। ইন্ডিয়া প্ল্যান করতেছিল যে ওরা ওরা প্রথমে মিসাইল হামলা করবে, তারপর ওদের ফাইটার জেটগুলা পাকিস্তানে প্রবেশ করে হামলা করবে, এবং তারপর ওরা মিলিটারি অপারেশন শুরু করবে। কিন্তু পাকিস্তান সবকিছু একুরেটলি দেখতে পারতেছিল যে কোথা থেকে ইন্ডিয়ার ফাইটার জেট উড়বে, এবং তাদের এস-400 কোথায় আছে, এই সবগুলো কিন্তু চায়না তাদের জানিয়ে দিতেছিল, শেয়ার করতেছিল রিয়াল টাইম ডাটা। যেহেতু চায়নার কাছে এস-400 আছে, সো তারাও কিন্তু এটার লোকেশন জানতে পারে, এবং চায়না পাকিস্তানের পুরা ওয়ার প্ল্যান রেডি করে দেয়। কোথা থেকে তাদের ফাইটার জেট উড়বে, কোথায় পাকিস্তান শুট ডাউন করবে, এবং কিভাবে হামলা হবে, সবকিছু কিন্তু একদম রেডি ছিল। যার কারণে পাকিস্তান খুব সহজে এই ৬ টা ফাইটার জেটকে আসলে শুট ডাউন করতে পারছে। কারণ আপনারা জানেন, কিছুদিন আগে আমি একটা নিউজ শেয়ার করছিলাম যে চায়নার একটি কোম্পানি রিয়াল টাইম ডাটা শেয়ার করে হুতিদের সাথে, এবং যার ফলে হুতি অ্যাকুরেটলি আমেরিকার জাহাজগুলোর মধ্যে আক্রমণ করতে পারে এবং সেটা ধ্বংস করেছে। এর কারণ হচ্ছে অ্যাকুরেট ইনফরমেশন, যেটা চায়না পাকিস্তানকে হেল্প করছে। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম।